মন মাঝি রে বল না কোথায়, মন মাঝি রে আয় ফিরে আয়, আয় ফিরে আয়, আয় ফিরে আয়, আয় ফিরে আয়। ফাঁকা চাঁদ লাগে না ভালো যে আর, ও নেই রোদ নেই বৃষ্টি। তো গাইস ফিলিংসের মধ্যে দিয়ে বিকালবেলার দিক, এখন তো বিকালবেলার দিকে একটু বাইরেছি আর কি, মদকপাড়ার এদিকেই আসছি আর কি। আর পাশে এই যে ভুট্টা ক্ষেতটা দেখতেই পাচ্তেছো, নতুন ভুট্টা ক্ষেত, ঠিক আছে। তো তার পাশ দিয়ে যে রাস্তাটা, তো সেই রাস্তা দিয়ে যাইতেছি বিকালবেলার দিকে। আর যাইতে নিয়ে যে দুইটা কালা সুন্দরী আর সাদা সুন্দরীর সাথে দেখা গেল গাছ। তো গাইস তোমাদের মনে হইতে পারে এই বিকালবেলার দিকে আমি কিসের জন্য বাইরেছি আর কি, সাইকেল নিয়ে, আমার যে হোন্ডা সিটি সাইকেল। তো সেই হোন্ডা সিটি সাইকেলটা মাঝে মধ্যে এমন ফিলিংস উঠে না, হাত ছেড়ে আর কি সাইকেলটা চালাই, যে এখন যেরকম আর কি হাত ছেড়ে সাইকেলটা চালাইতেছি। আর হাফ প্যান্ট পরেই বাইরেছি বিকালবেলার দিকে, হাফ প্যান্ট আর ফুল শার্ট, পুরো অকেজো কাটিংয়ে। তো ফিলিংসটা আলাদা লেভেলের লাগতেছে, প্রচণ্ড পরিমাণে হাওয়া লাগতেছে, আলাদা লেভেলের ফিলিংস লাগতেছে। আর সামনে যে তাল গাছ, সরি তাল গাছ না, এটা খেজুর গাছ। তো তোমাদের মনে হইতে পারে আমি কোন জায়গায় যাইতেছি বিকালবেলার দিকে। যে সাইকেলের পিছনে ক্যারিয়ারের মধ্যে একটা ব্যাগ আছে, তো এই ব্যাগের মধ্যে গজাল আছে। তো সেই গজালগুলো বিক্রি করার জন্যই যাইতেছি একটা ডোডে হাটের ওই জায়গার একটা দোকানে। এই বিকালবেলার দিকে মদকপাড়া দিয়েই যাইতেছি, একটা ফিলিংসই আলাদা লেভেলের লাগতেছে আমার। তো কিছু দূর আসার পর পিছের রাস্তা তো দিয়ে আসলাম, তো আসার পর তারপরে এই যেরকম একটা পাথর ফালানি রাস্তা। তো এমন রাস্তা, এই রাস্তার মধ্যে আর কি ক্যালসিয়ামই নেই গা, ক্যালসিয়াম না থাকার কারণে পিচের রাস্তাটা উঠে গেছে গা, খালি রাস্তার মধ্যে পাথর বাইরে হয়ে আছে, দেখবারই পাইতেছো তোমরা। বাঁশবাগানের সামনে দিয়ে এই রাস্তাটা, আর সামনে ভুট্টা ক্ষেত আছে, ওই যে ভুট্টা ক্ষেত। তো তারপর ফাইনালি আমি চলে আসলাম ডোডেহাট যে, তো ডোডেহাট ব্রিজ যে। তো ডোডেহাটে যাওয়ার আগে আর কি, মদকপাড়ার থেকে ডোডেহাটে যাওয়ার আগে একটা ব্রিজ পড়ে, তো সেই ব্রিজের উপরেই বর্তমানে দাঁড়ায় আছি। তো ব্রিজটা তোমরা দেখতেই পারলা বিকালবেলার দিকে। তো তারপরে আমি এসে বললাম ব্রিজটা পার করার পর ডোডেহাট, আর ডান সাইডে যে রাস্তাটা, ওই যে কাকা ঢুকে গেল, তো ওই দিক দিয়ে আর কি ডোডেহাটের ভিতরে যাওয়া যায় আর কি। ডোডেহাটের ভিতরে আসার পর, ডোডেহাটের এই জায়গায় আসার পর রাস্তার সাইডে একটা হার্ডওয়ার্সের দোকান ছিল আর গালামাল দোকান, তো দুইটা একসাথে আর কি। তো এই দোকানেই গজাল দিলাম। তো দেওয়ার পর তারপরে আমি চলে গেলাম ডোডেহাটের যে, তো হাট যে, তো আজকে শনিবার, তো আজকে ডোডেহাট বসে, তো তার জন্য আর কি হাটও খোলা আছে। তো একটা তারপরে হাটের ভিতরে ঢোকার পর আর কি ভাবছিলাম ফল নিব, তো তার জন্য আর কি একদম ফলের দোকানে চলে গেলাম। তো এই যে ফলের দোকানের এই জায়গায় আইসাও বললাম, অলরেডি দেখতেই পারলাম ফলের দোকানগুলা। তো ওই জায়গায় আসার পর তারপরে নানান ধরনের ফল টল ছিল আর কি। তো আমার যেহেতু মৌসুমি ফল লাগতো, তো তার জন্য আমি মৌসুমি ফল অর্ডার দিয়ে দিছি। তো কাকা এই যে মৌসুমি ফলটাই আর কি প্লাস্টিকের মধ্যে ঢুকে আর সে ওজন পাল্লার মধ্যে ওজন করতেছে। আর বাকি ফলগুলো ছিল, ভালো ভালো ফলও ছিল আর কি, কালো আঙুর, সাদা আঙুর, তারপরে আপেল, কমলা লেবু সবই ছিল আর কি সেই দোকানটার মধ্যে। আর এই যে ব্যাগের মধ্যে, গজালের ব্যাগটার মধ্যে আর কি মৌসুমি ফলগুলো ঢুকিয়ে নিলাম। তো ঢুকিয়ে নেওয়ার পর তারপরে হ্যান্ডেলে নিলাম। তো হ্যান্ডেলে নেওয়া যাবে না আর কি, খুইলা পড়তে পারে আর কি, তো হ্যান্ডেলে নিলাম না। তারপরে এসে দুইটা কমলা লেবুও নিয়ে নিলাম, নিয়ে ব্যাগের মধ্যে ঢুকাইলাম। তো ঢুকতে চাইতেছিল না আর কি, বন্ধ ছিল আর কি। তো তার জন্য আর কি তারপরে জোর করে ঢুকালাম। তো ঢুকানোর পর তারপরে আমি বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম, ফিলিংসের মধ্যে দিয়ে আর কি, হাটের থেকে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। একটা ফিলিংসই আলাদা লেভেলের। ভিডিওটা যদি ভালো লাগে একটু সাপোর্ট করো, লাইক করো, আর একটু কমেন্ট করে জানাও কীরকম হয়েছে।